আছেন আপনাদের আর এই অনুষ্ঠান সারা বিশ্বে প্রচারিত হচ্ছে, কাজেই এখানে বয়ান করার মতো ক্ষমতা নেই। আল্লাহ রসুল কামিল মুর্শিদ যদি আমাকে কিছু বলার তৌফিক দেন, আপনাদের জানা কথাই আলোচনা করবো মাত্র। আর এর মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। আল্লাহর গুণাবলী বর্ণনা করা হয়েছে এই আয়াতে। আল্লাহর গুণাবলী বর্ণনা করা হয়। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর চেয়ে বড় কেউ নেই পৃথিবীতে। কুল মখলুকাতের হাকিমের হাকিম, সমস্ত কিছুর মালিক। আসমান, জমি, চাঁদ, সূর্য, বাতাস, পাহাড়, পর্বত, নদ নদী, যত কিছু আছে সব কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ। একক ক্ষমতার অধিকারী, তার ক্ষমতাটা একক শক্তি, সার্বভৌম ক্ষমতার অধিকারী। সব জিনিসের উপরে তিনি ক্ষমতাবান, তার চেয়ে ক্ষমতাশালী কেউ নেই। তিনি সর্বশ্রেষ্ঠ ক্ষমতাশীল। কুল মখলুকাত সৃষ্টি করতে তিনি কারো সাহায্য নেননি। আমরা একটা ঘর করতে গেলে কত লোকের সাহায্য নিই, একটা কিছু করতে গেলে কত লোকের সাহায্য নিই। আমার আল্লাহ এই পৃথিবী, আসমান, জমি, চাষ ও যত কিছু সৃষ্টি করেছে কারো সাহায্য নেন, নিজেই একাই সৃষ্টি করেছেন। একাই তিনি সৃষ্টি করে, কারো সাহায্য নেই। তিনি একাই পৃথিবীর সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, করে দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন। আবার আমাদের এখান থেকে চলে যেতে হবে, হবে না বাবা? আমাদের বাপ দাদারা আছে কেউ? সবাই চলে যাচ্ছে এক এক করে, আমরা যাব না? অবশ্যই যেতে হবে। তাই দুনিয়াতে বলেছে থাকো, দুনিয়াদার হইও না। দুনিয়ায় থাকবে, দুনিয়ায় যেমন ভাবে থাকতে হয় সেইভাবেই থাকবে। দুনিয়ার প্রতি আসক্তি যেন না হয়ে যায়। দুনিয়া অস্থায়ী জায়গা, দুনিয়াটা অস্থায়ী জায়গা। আমরা যে আছি এখানে আমাদের জন্য অস্থায়ী এটা, কারণ আমরা এখানে এই আছি, আজকে আছি, কালকে থাকবো না। তাই এটা আমাদের জন্য অস্থায়ী নয়। এখানে চিরদিন কেউ থাকবে? তবু তো আমরা আবার সামান্য 1 ইঞ্চি জায়গা নিয়ে মারপিট করি না? 1 ইঞ্চি জায়গা নিয়ে বা সামান্য একটা কথা নিয়ে, এই ওই ওই লোকটা, ওই গরিব মানুষ আমাকে এত বড় কথা বলেছে, দেখে ছেড়ে দেবো, ওর ঘর বাড়ি লুট করে দাও, ওর যা আছে জমি জায়গা সব কেটে দাও। এরকম করে না মানুষ অনেকে? তা আমরা তো এই পৃথিবীতে থাকবো না, তো আমাদের এত এত কেন? এখানে আমরা যদি থাকতে পারতাম তাহলে তো আর কথাই ছিল না, কিন্তু এখানে থাকতে পাবো না। হ্যাঁ, আমার বসে হুজুর কেবলা বলে গেছে, না আগ আপনি মৌত সে কই বসার নেই, সমন সাহেব বরস কা হয় কাল কি খবর নেই। হ্যাঁ, ঘরে তুমি অনেক মালপত্র জমা করে রেখেছো, অনেক টাকা পয়সা জমা করে রেখেছো, খাবে আরামে খাবে, কিন্তু কালকে যে কি হবে সেটা জানো না। তাহলে তাহলে এই যে জমা করার কি মানে হয়, আর এই ঝগড়া বিবাদ করার কি মানে হয়? আমরা এই মৃত্যুর কথা যদি স্মরণ করি সবসময়, মৃত্যুর কথা, এই মৃত্যুর কথা 20 বার যদি স্মরণ করা যায় দিনে, তাহলে একটা শহীদের সমান সওয়াব হবে। শহীদ কাকে বলে? যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করেছে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য, হ্যাঁ, যারা করেছে, আর সেই করতে গিয়ে তারা মৃত্যু মুখে পতিত হয়েছে, মৃত্যু এসেছে তাদের, তারাই শহীদ। একটা শহীদের কি মূল্য? বিনা বিচারে জান্নাতি হয়ে যাবে। আর সে 70 জন লোককে, না 100 জনকে, মনে হয় 70 কি 100 হবে লোককে, সে গুনাহগার লোক যাদের নাম দোজখে লিস্ট হয়ে গেছে, চলে যাবে দোজখে, তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে একটা লোক যে শহীদ হয়ে গেল, সে তার বংশের 70 জন গুনাহগার লোককে নিয়ে জান্নাতি হবে। আর এই জামানায় যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নতকে জিন্দা করবে, একটা সুন্নত যে ধরে থাকবে, কি হবে তার? 100টা শহীদের সমান সওয়াব পাবে। তাহলে কত কত জিনিস, কিরকম জিনিস আমাদের নাজাতের জন্য এই সবগুলো ব্যাপার। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নতকে জিন্দা করে রাখবো, আমরা 100টা শহীদের সমান সওয়াব পাবো। কত লোককে আমরা জান্নাতে নিয়ে যেতে পারবো সুপারিশ করে। সেই নবীর সুন্নতটা আমরা আর আজকাল মানছি না, নবীর সুন্নতটা আর আমরা মানছি।
নবী সুন্নত আর মানে আমার নবীর চেয়ে অনেক বড় হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন সে কথাগুলো তো আল্লাহর কথা না কারো কোনো ব্যক্তিগত কথা, কোনো ব্যক্তিগত কথা, কোনো মানুষের কথা কি? এই কালাম পাকের কথাগুলো স্বয়ং আল্লাহর কথা। আমার আল্লাহর কথা যা আছে কালাম পাকে সব আল্লাহর কথা। তিনি বলছে আমি সর্বশ্রেষ্ঠ, সারা জাহানের বাদশাহ, তোমাদের রেজেক দাতা আমি, তোমাদের পালন কর্তা আমি, তোমাদের রেজেক দিচ্ছি, তোমাদের পালন করি আমি। তোমরা আমার ইবাদত বন্দেগী করো, আমার ছাড়া আর কারো করো না। তোমরা একমাত্র আমার ইবাদত বন্দেগী করো। আমি পৃথিবীর সবচেয়ে সেরা। এই পৃথিবী সৃষ্টি করেছি, তোমাদেরও সৃষ্টি করেছি, তোমাদের মা বাপের সৃষ্টি করেছি, সবাইকে সৃষ্টি করেছি আমি। কাজী তোমরা কি একবার চিন্তা করবে না? হ্যাঁ, আর আখেরাতটা হলো চিরস্থায়ী জায়গা। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আমরা আছি যেখানটা এইটা ক্ষণস্থায়ী জায়গা। হ্যাঁ, আর আখেরাত হচ্ছে চিরস্থায়ী। বলেছে দুনিয়াটা যদি এক ফোঁটা পানি হয়, আখেরাতটা হবে সমুদ্র। তো এক ফোঁটা পানির সঙ্গে সমুদ্রের কোনো তুলনা হয়? হ্যাঁ, হয় না। তাহলে আখেরাত অনন্তকাল থাকতে হবে সেখান থেকে আর বের হবে না। যে জান্নাত জাহান্নামে থাকবে জাহান্নামে থাকবে, যে জান্নাতে থাকবে জান্নাতে থাকবে। দুনিয়া এক বিন্দু পানি, আর আখেরাত হলো সমুদ্র। এই সমুদ্রের সঙ্গে এক ফোঁটা পানি কি করে তুলনা করা যায়? তা দুনিয়াটা আমরা আছি কি, কোনো কোনো বুজুর্গাইরা বলেছে আমরা আছি তিনটা নিঃশ্বাস। তিন নিঃশ্বাস যতটা সময় লাগে, একটা নিঃশ্বাস নিয়েছি ছেড়েছি, আর একটা নিঃশ্বাস নেব ছাড়বো, আর ভবিষ্যতে আর একটা নিঃশ্বাস নিতে পারবো কিনা সন্দেহ। এই সময়টুকু আমরা দুনিয়াতে আছি। হ্যাঁ, আমরা কয়েক সেকেন্ড আছি, বলছি দুনিয়াটা আমাদের জন্য কয়েক সেকেন্ডের ব্যাপার। আর আখেরাতটা হচ্ছে চিরস্থায়ী জায়গা, সেখানে চিরকাল, আর সেখানে শেষ হবে না। ওই আখেরাতের আর শেষ হবে না। আখেরাত এমন জায়গা। দুনিয়া হলো পরীক্ষার জায়গা। এই দুনিয়াটা আমাদের আল্লাহ পাঠিয়েছে, এটা পরীক্ষার জায়গা। অভাব অভিযোগ বিপদ দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন। বিপদ অভাব অভিযোগ দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক পরীক্ষা করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক পরীক্ষা করেননি? হ্যাঁ, অনেক পরীক্ষা করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে কত রকম ভাবে আমার আল্লাহ পরীক্ষা করেছে। যার দরজা যেমন হবে তার পরীক্ষাও তেমন হবে। যে যত বড় ক্লাসের ছেলে তার পরীক্ষা তত বড়, আর ক্লাস যে যত ছোট ক্লাসের ছেলে তার পরীক্ষা সহজ, নাকি? যে ক্লাস 1-এ পড়ে তার পরীক্ষা যেমন, আর যে এম এ পড়ে তার পরীক্ষা কি এক হবে? আমরা সাধারণ মানুষ, আমাদের পরীক্ষা আল্লাহ যেরকম করবে, ওলি আল্লাহদের বা নবীদের, নবী রসুলদের পরীক্ষাটা অন্যরকম হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের হয়েছিল, এই যে আগুনে ফেলে দেবে, পুড়ে যাবে। যে আগুন তৈরি করেছে নমরুদ কয়েক বছর ধরে, কয়েক বছর ধরে আগুন তৈরি করেছে। যে আগুন এত গরম ছিল যে আগুন থেকে 2-3 মাইল উপর থেকে যদি পাখি কোনো উড়ে যেতে পারতো না, গেড়েই পড়ে যাবে আগুনে। এত উত্তপ্ত আগুন। সেই আগুনে ফেলবে ইব্রাহিমকে। সব তৈরি হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালামকে বলছে, বলো ইব্রাহিম, আমি এক পালকে ঝাপটা দিয়ে আগুন নিভিয়ে দেবো। বলে আল্লাহ কি আপনাকে বলেছে আগুন নিভিয়ে দেওয়ার কথা? বলে না। বলে তবে আমার আল্লাহ দেখতে পাচ্ছে না? আমি আল্লাহর উপর ভরসা করি, আমি তোমার উপর ভরসা করি না। আল্লাহ যদি আমাকে বাঁচায় আমি বাঁচবো, নয়তো আমি এইরকম আগুনে সারা জীবন আমি পুড়তে থাকবো। আমার আল্লাহ যদি আমাকে বাঁচায় আমি বাঁচবো, তোমার সাহায্য আমি চাই। ফেরেশতারা সব কাতার দিয়ে দেখছে, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম এখনই পুড়ে মরে যাবে। আল্লাহর সঙ্গে আর বেশি কিছু বলতে পারছে না সবাই। জিবরাইল আলাইহিস সালাম এখন ফেরত চলে এসছে, আর কিছু বলতে পারে? ভয় ঠকঠক করে কাঁপছে, আর চোখ থেকে পানি দরদর করে পড়ছে। আল্লাহর কথা কি আছে? আল্লাহ বলে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। অর্থাৎ শান্তিদায়ক ঠান্ডা, মানে যে ঠান্ডাটা সহ্য করতে পারবে। ঠান্ডা আসে না শীতের সময়, কনকনে ঠান্ডা, হাত পা বেঁকে যায়। ঠান্ডা যদি ওইরকম হয়ে যায় কষ্ট হবে।
আর গরম তো আছে, আগুনে পড়লে আগুনের কষ্ট। আগুনকে বলছে, এই আগুন তুই ঠান্ডা হয়ে যা, এমন ঠান্ডা, শান্তি দাও ঠান্ডা। আগুন ইব্রাহিমকে আগুনে ফেলে দিল, আগুনে পুড়ল না। কত পরীক্ষা হয়ে গেল, পরীক্ষায় পাস করে গেল ইব্রাহিম আলাইহিস সালাম। তবু আল্লাহ আরো পরীক্ষা করে নিচ্ছে। এইভাবে তোমার একদিন স্বপ্ন দেখছি ইব্রাহিম আলাইহিস সালাম, হ্যাঁ, যে যেন নিজের ছেলেকে তিনি জবাই করছেন নাকি। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি তোমার মহব্বতের জিনিস এই তুমি কোরবানি করো, তোমার মহব্বতের জিনিস কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কোরবানি করে দিয়ে আবার স্বপ্ন দেখাচ্ছে, তোমার মহব্বতের জিনিস কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছেন যে আমার মহব্বতের জিনিস কোনটা, আমার মহব্বতের জিনিস আমার ছেলেটাই হবে। কারণ 80 বছর বয়স ওনার সন্তান হয়েছে, সন্তান ছিল না, ইসমাইল আলাইহিস সালাম হয়েছে 80 বছর বয়স তখন। বলছে আমার কাছে তো এই, আর যখন সন্তান হয়েছে তখন একটা পরীক্ষা আল্লাহ করেছে। বলছে ইব্রাহিম তোমার সন্তানকে জঙ্গলে দিয়ে আসতে হবে, তোমার স্ত্রী সন্তানকে নির্বাসনে দাও। ইব্রাহিম ইসলাম আল্লাহর কথা শুনে বিবি মা হাজেরাকে আর ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা তাদেরকে সেই সাফা মারোয়ার পাহাড়, ওখানে তখন জঙ্গল ছিল ওই সব জায়গায়, তখন সেইখানে পাহাড়ের কাছে রেখে দিয়ে উনি চলে এলেন। পরীক্ষায় পাশ হয়ে গেল। এবার শেষ পরীক্ষা, বলছে ইব্রাহিম কোরবানি করো। ইব্রাহিম সালাম 100 কোরবানি করে উট। বলে না, তোমার ভালোবাসার জিনিস যেটা সেটি কোরবানি করো। বলে আমার ভালোবাসার জিনিস কোনটা? তাহলে তো আমার ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম, যার ছেলে হয়নি, সন্তান হয়নি, শেষ 80 বছর বয়স হয়েছে, তখন একটা সন্তান হয়েছে, তার সেটা কত কত আদরের সন্তান। কোরবানি, হ্যাঁ। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছেলেকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। হ্যাঁ, শয়তান রাস্তায় বলে দিচ্ছে, বলে এই ছেলে কোথায় যাচ্ছিস, তোর আব্বা তো তোকে তো জবাই করবে। বলে কোনো আব্বা কি কোনো ছেলের জবাই করে? করে কি? আমার আব্বা আমাকে জবাই কেন করবে? বলে হ্যাঁ, আমি আমি জানি তোর আব্বা নিয়ে যায় তোকে জবাই করার জন্য। বলে কেন? তো আল্লাহর হুকুম হয়েছে তোকে জবাই করার জন্য। ঈশ্বর বললে যে আমাকে যদি আল্লাহ পছন্দ করে থাকে, এত ছেলে থাকতে পৃথিবীতে আমাকে যদি আল্লাহ পছন্দ করে থাকে, আমি এখনই জবাই হব। শয়তান আর কিচ্ছু করতে পারলো না, চলে গেল। গিয়ে বলে এইবারে যাই, পেছন দরজা দিয়ে যদি কিছু করা যায়। পেছন দরজা মানে ওনার স্ত্রীর কাছে গেল, গিয়ে বলছে দেখো তুমি ছেলেকে কোথায় পাঠিয়েছো? তা বলছে আমার ছেলে তোর আব্বার সঙ্গে কোথায় গেল? বলে ওকে তো জবাই করার জন্য নিয়ে গেছে। সে কি কথা, বাপ কোনদিন ছেলেকে জবাই করে? বলে হ্যাঁ করে। কেন? বলে এটা আল্লাহর হুকুম। বলছি ওই আল্লাহ যদি এত ছেলে থাকতে আমার ছেলেকে পছন্দ করে থাকে, আমার ছেলে 100 বার জবাই হবে। দূর হ শয়তান, দূর হ। তাহলে দেখুন আল্লাহর উপরে কতটা কতটা ভরসা, আল্লাহর উপরে কতটা, আল্লাহ আমাদের পরীক্ষা করবে। আমরা গরিব মানুষ যারা, আমাদের এই অভাব অভিযোগ দিয়ে পরীক্ষা করবে আল্লাহ। সমস্ত মানুষকে পরীক্ষা করবে, যারা আল্লাহর দিকে ঝুঁকে যাবে তাদের উপরে পরীক্ষা আসবেই। কারো ছেলে মরে যাবে, উপযুক্ত ছেলে মরে যাবে, কারো বিরাট রোগ ব্যাধি হবে, রোগ বালা বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। রোগ বালা বিপদ এলে আমরা অসহ্য হয়ে যাই, কিন্তু রোগ বালা বিপদ যখন আসে আমরা যদি তাদের সবর করি, আর রোগ বালা যদি সেরে যায়, ইমানদারের রোগ হলো সেরে, আর অসুখ সেরে গেল, সে যেন আজই তার মার পেট থেকে জন্মগ্রহণ করলো, তার আগে পিছের আর কোনো গোনা থাকলো না। ইমানদারের রোগ বালা বিপদ আসবে, সেই বালা বিপদ যখন চলে যাবে, সে যেন তার মায়ের পেটে থেকে আজই জন্মগ্রহণ করলো, তার আর আগের পিছে কোনো গোনা নেই। সেই রকম আল্লাহ আমাদের পরীক্ষা করবে বালা মুসিবত বিপদ আপদ দিয়ে। এই বিপদে আমাদের সবর করতে হবে, আমাদের সবর করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক পরীক্ষা করেছেন। এই দুনিয়ার জীবন হলো আখিরাতের খেতি, এই দুনিয়ার জীবনটা আখিরাতের খেতি, অর্থাৎ
এই দুনিয়া থেকে আমাদের আখেরাতের সম্বল তৈরি করতে হবে। আমরা দুনিয়াতে আছি তো এইখান থেকে, দুনিয়াটা অভিশপ্ত জায়গা, অভিশপ্ত জায়গা, কিন্তু সবার জন্য অভিশপ্ত নয় এটা। যারা আল্লাহর দিকে ঝুঁকে আছে তাদের জন্য ভালো। তো আল্লাহ বলেছেন যে সমস্ত মানুষ খাসারার মধ্যে, শুধু ওই মানুষ নয় যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওজিহা পড়ে, হালাল রুজি খায়, এরা খাসারার মধ্যে নয়, এরা ভালাইয়ের মধ্যে আছে। তাহলে দুনিয়ার জীবন হলো আখেরাতের খেতি। খেতি মানে ক্ষেত বাড়ি, ক্ষেত, ক্ষেত থেকে আমরা চাষ করে ফসল নিয়ে আমরা তো দুনিয়ায় খাই। তা আখেরাতে আমরা কি নিয়ে যাব? সেখানে কি ধান চাল নিয়ে যাওয়া হবে? পারবো কি? যারা মরে যাচ্ছে কবরে তারা ধান চাল, ব্যাংকের টাকা সব নিয়ে যাচ্ছে নাকি? কেউ আমরা দিচ্ছি, ব্যাংকের কোটি কোটি টাকা আছে, দিচ্ছি কি কবরের মধ্যে? যাও সেখানে গিয়ে খাবে। সেখানে কি দরকার লাগবে? কি জিনিস চাই, কি লাগবে? সেখানে নেকি শুধু দরকার, নেকির দরকার। তুমি দুনিয়াতে থাকো, নেকি কামাই করো, নেকি কামাই করো। আর সেই নেকি কামাই করার জন্য আমার আল্লাহ আমাদের বলে দিচ্ছেন সব সময় যে বাবা তোমরা, আমি তোমাদের যে সম্পদ দান করেছি তার থেকে দান করো, খয়রাত করো। সম্পদ তো সব আল্লাহর না আমাদের, আল্লাহ আমাদের দিয়েছে যে তার থেকে তোমরা খয়রাত করো, দান করো, গরিব এতিম মিসকিনকে দাও। তাই আমার আল্লাহ বিধান করে দিয়েছেন কি, তোমাদের যে সম্পদ খেয়ে দেয়ে যেটা বেশি হবে, যে টাকা, তার থেকে শতকরা 2.5 টাকা জাকাত দিয়ে দেবে গরিব মিসকিনদের। এই আমরা প্রত্যেকে যদি জাকাত দিই, দেশে কোনো গরিব থাকবে না, কোনো মিসকিন থাকবে না। কিন্তু আমরা জাকাত সবাই দিই নে। জাকাত ফাঁকি দেওয়ার জন্য আমরা বহু রকম কলা কৌশল অবলম্বন করি। তা যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ ইমানদার বান্দা যারা, তারা ওইসব ভয় করবে না। আজকে সুদ, সুদ হারাম জিনিস, সুদ হারাম। হাক্কানি আঞ্জুমানে আমার মুর্শিদগণ, আমার আজান কাশি রহমতুল্লাহ এই দরবার কায়েম করেছেন, আর তিনি সুদ নিয়ে জেহাদ করেছেন। এই সুদের কথা বলায় তিনি লোকে তাকে খুব মারধর করেছিলেন, রক্তাক্ত হয়ে গিয়েছিলেন তিনি। তবু তিনি বলেছেন না, আমি এই কথা বলা বন্ধ করব না, সুদের কথা। সেই কথা আজও এই দরবারে চলছে, সেই সুদের কথাই আলোচনা হয়। হাক্কানি আঞ্জুমান সুদের সম্বন্ধে জেহাদ শুরু করেছে, জেহাদ। লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা পীর ভাইদের সুদ হয়। সাধারণ লোক এইটা দেখে হতভম্ব হয়ে যায় যে এরা কি করে এত টাকা সুদের জন্য, সুদের টাকা ছেড়ে দেয়। কারো 8 লক্ষ, 9 লক্ষ, 10 লক্ষ করে টাকা সুদ হয়। একজন পীর ভাই, তার 7-8 লক্ষ টাকা হয়েছে সুদের টাকা। সে বলছে তার ছেলেটা আছে, ভালো চাকরি করে, বলছে ছেলেটাকে একবার আনবো, এনে তার সামনে সুদটা নিয়ে দরবারে দিয়ে যাও। কারণ ওই ছেলে তো আমার চেয়ে আরো বেশি ইনকাম করবে, ওর 15 লক্ষ 16 লক্ষ টাকা হয়তো সুদ হবে। তা আমি ওকে দেখিয়ে দিয়ে যাব যে দেখো এই সুদের টাকা, এই হারাম টাকা, এ খাওয়া যাবে না, এ কাকচিলের খাওয়াতে হবে মাংস কিনে, যারা হারাম খায়। আমি তার এখন থেকে তাকে এনে, সে চাকরি করে অন্য জায়গায়, তাকে ডেকে ওই সুদের টাকাটা নিয়ে তার হাতে থেকে নিয়ে দরবারে দিয়ে দেবো, সে যেন দেয়। সে যেন জানে যে সুদের টাকা হারাম। আমার আব্বা এই 10 লক্ষ টাকা সুদের টাকা দরবারে দিয়েছে, আমি চাকরি করছি আব্বার চেয়ে বড় চাকরি, আমার হয়তো 20 লক্ষ টাকা সুদ হবে, আমি ওই টাকা আর খাবো না। আমরা যদি ছেলেদের সেইভাবে শেখাই তারা শিখবে। আমরা যদি ছেলেদের নামাজ কালাম শেখাই তারা শিখবে। তাদেরকে নিয়ে যদি আমরা ছোটবেলা থেকে নামাজ পড়াই, তাহলে তারা নামাজি হবে, তারা বেনামাজি হবে না। আজকে বড় বড় ছেলে যারা ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বড় বড় পোস্টে আছে, বৈজ্ঞানিক, বড় বড় সাহিত্যিক, বড় বড় দার্শনিক, বড় শিক্ষিত মানুষ, তারা নামাজ পড়ে না। সবাই পড়ে না এই কথা নয়, কিছু কিছু মানুষ পড়ে, কিন্তু অনেকে পড়ে না। খুব উচ্চ শিক্ষিত ছেলেরা যারা পৃথিবীর অনেক জ্ঞান অর্জন করেছে,
কিন্তু তারা নামাজটা পড়ে না। কেন? যে তাদেরকে এই নামাজ পড়ানো হয়নি। যখন তারা কথা বলতে শিখবে তখন তাদের শেখাতে হবে কলেমা। আর ওই সময় থেকে একটু আরবিক শিক্ষা তাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। যদিও তাকে খুব বড় স্কুলে ভর্তি করে দেয়া হয়, সেটা খারাপ নয়। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির আলোকবর্তিকা, শিক্ষাই আলো। তাই শিক্ষা শিখতে কোনো দোষ নেই, কিন্তু ইসলামিক শিক্ষা তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তবেই তার শিক্ষাটা সার্থক হবে। তুমি সারা পৃথিবীর জ্ঞান অর্জন করেছো, কিন্তু কালাম পাকের জ্ঞান তোমার মধ্যে নেই, তোমার ওই ওই শিক্ষাটা কোনো কাজেই লাগবে না, বেকার বেকার। ও শিক্ষা শিখতে কোনো দোষ নেই, কিন্তু তার সঙ্গে কালাম পাকের শিক্ষা তোমার শিখতে হবে। কালাম পাক পড়া শিখতে হবে। কালাম পাকে যা বলেছে সেইগুলো তোমার মানতে হবে। আমাদের উচিত হবে, আমাদের ছেলেরা কথা বলতে শিখলে আমরা ওই গানের কলি না শিখিয়ে, ভালো ভালো না শিখিয়ে, কলি ওইসব গানের এটা সেটা না শিখিয়ে কলেমা তাদের শেখাতে হবে। ছোট বাচ্চা মুখ থেকে কলেমা পড়বে, ও আর বেনামাজি হবে না। কিন্তু এখন দেখছি বড় বড় ছেলেরা যারা ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, সব আসে আসে বিভিন্ন সমস্যা, হুজুর পরীক্ষা দেব, বাবা নামাজ পড়ো, বলছি হুজুর ফজরের নামাজটা পড়তে পারি। কেন বাবা? অনেক রাত জেগে পড়ি, রাত 2টা 2:30 পড়ি। মুখের কথা, কিন্তু ওই রাতভর মোবাইল দেখে, ওটা আর বলছে না লজ্জায়। আমি বাবা মোবাইল দেখো নাকি? বলছে জি। আমি তাহলে মোবাইল দেখো বাবা, ও মোবাইলটা হচ্ছে একটা ছুরি, ছুরি, ও মানুষকে খুন করে দেবে। আবার ওই মোবাইলটা, ওই ছুরিটা হচ্ছে একটা একটা এমন একটা জিনিস যা মানুষকে বাঁচাবে। অপারেশন করবে ডাক্তাররা, ডাক্তাররা ছুরি দিয়ে অপারেশন করে যে মানুষটা মরে যাচ্ছে তাকে বাঁচাবে, আল্লাহ পাকের রহমতে তারা বাঁচাবে। তাই ছুরির গুণ হচ্ছে যে মানুষকে বাঁচাবে, আবার ওই ছুরি মানুষকে শেষ করে দেবে। তা মোবাইলটা ঠিক তাই বাবা, ওকে যেভাবে ব্যবহার করবে সেইভাবে তোমার কাজ করে দেবে। তুমি যদি ওই মানুষ মারার জন্য ছুরিটা ব্যবহার করো, তাহলে মানুষকে হত্যার দায়ে তুমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে। তা মোবাইলটা যদি শিক্ষার জিনিস হয়, শিক্ষার কিছু যদি থাকে সেইটাই গ্রহণ করো, আর অন্যটা গ্রহণ করো না। কিন্তু আজকে ছেলেরা সব বেরাস্তা হয়ে যাচ্ছে, সব বেরাস্তা হয়ে যাচ্ছে। নামাজটা পড়ে না, বলি বাবা নামাজ পড়ো, বলছি হুজুর নামাজ পড়ার সময় পাই না, সময় পাই না, পড়াশোনায় ব্যস্ত থাকি, নামাজের সময় পাই না। আমি বলছি বাবা আল্লাহ তো বলে দিয়েছে যে বাবা, হে আল্লাহ বলে দিয়েছে আমি এই আদম জাত, অর্থাৎ এই মানুষ জাতিটাকে আমি সৃষ্টি করেছি, আর জেন জাতিকে আমি সৃষ্টি করেছি, এই দুই জাতিকে আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত বন্দেগী করবে এই জন্যই, আর কোনো কাজের জন্য সৃষ্টি করি আল্লাহ বলছেন। তা আমাদের তো ধন্দ লেগে যাবে যে শুধু শুধু আল্লাহ কি আমাদের সৃষ্টি করে ইবাদত বন্দেগী করার জন্য 24 ঘন্টা ইবাদত বন্দেগী করব? তাহলে আমরা কখন খাবো, কখন পরবো, কখন জমি চাষ করব, কখন কি করব, সব কি 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 করবো আমরা? আল্লাহ কি ঠিক বলেনি? এই যদি আমরা মনে করি ঠিক বলেনি, তাহলে আমাদের ইমানটা থাকবে না, চলে গেল। আমার আল্লাহ যা বলেছে বড় সত্য নয়, শুধু বরহাক সত্য, একেবারে সত্য, এর মধ্যে মিথ্যা কোনো কণামাত নেই। তাই তাই দেখা যায়, হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছে, যে ফজরের নামাজ পড়লো সে যেন সারা রাত নামাজ পড়লো। ফজরের নামাজ পড়ে যে জোহরের নামাজের জন্য মনে রাখবে যে আমি আল্লাহ আমাকে যদি বাঁচিয়ে রেখে দাও, আমি জোহরের নামাজটা যেন পড়তে পারি, আল্লাহ সে তৌফিক আমাকে দিও। তাহলে এইবার জোহরের সময় এসে গেল, ফজরের নামাজ পড়ে তো সারা রাতের ইবাদত হয়ে গেল। আর ফজরের নামাজ পড়ে চলে গেল, জোহরের নামাজ যখন পড়লো, ফজর থেকে জোহর পর্যন্ত যে সময়টা, ওটা নামাজে গণ্য হয়ে গেল। আমার মা বোনেরা বাড়িতে ওই সময়টা রান্না করেছে, থালা বাটি মেজেছে, খাওয়া দাওয়া করেছে, সবকিছু করেছে, তারপর একটু ঘুমিয়েছে, তারপর উঠে জোহরের নামাজ পড়েছে। আমার মা বোনেদের ওই কাজগুলো, থালা বাটি মাজা, রান্না করা, যাবতীয় করা, ওই কাজটা নামাজে গণ্য হয়ে গেল, যেন সে সারা সময়টা নামাজের মধ্যে আছে। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এইরকম ভাবে নামাজ হতে 24 ঘন্টা আমাদের নামাজ হচ্ছে, 24 ঘন্টা আমাদের নামাজ হচ্ছে।
দুনিয়াভি কাজ আমরা করছি আর নামাজটা 5 ওয়াক্ত পড়ছি, 24 ঘন্টা আমাদের নামাজ হচ্ছে, আমরা 24 ঘন্টা নামাজের মধ্যে আছি। তাহলে তাহলে বাবা সেই নামাজটা ছেড়ে দেবে তুমি? আমার মুর্শিদরা বলে গেছেন, সহজ সরল করে সরল ভাষায় বলে গেছেন যে আমরা আমরা চাষ করি, আমরা ব্যবসা করি, আমরা জোগাড়ে কাজ করি, আমরা লেবারের কাজ করি, আমি চাকরি করি, আমি ডাক্তারি করি, আমি ইঞ্জিনিয়ারিং কাজ করি, আমি যে যেমন লোক সেই রকম আমরা কাজ করি। সেই জন্যে নামাজটা কায়েম করার জন্য আমরা করি। আমি যে খাই, নামাজ কায়েম করার জন্য খাই। আমি যে স্কুলে যাই, নামাজ কায়েম করার জন্য যাই। আমি যে মাঠে চাষ করতে যাই, নামাজ কায়েম করার জন্য যাই। আমি যে চাকরি করি, নামাজ কায়েম করার জন্য আমি চাকরি করি। এই ফর্মুলার উপরে যদি আমরা থাকি, ইনশাআল্লাহ তাআলা আমাদের কারো নামাজ কাজা হবে না। আমার মুর্শিদরা সোজা কথা সোজা সোজা ভাবে বলে গিয়েছেন। কারণ আমরা তো বেশি শিক্ষিত নয়, আমরা বুঝতে পারবো না কড়া কথা বললে। ওলি আল্লাহরা যে কথা বলেন সে কথা সাধারণ মানুষ বুঝবেন না। যেই যেই দরজাতে কামেল ওলি আল্লাহরা বা নবী রসুলরা যে দরজায় থাকেন, যে অবস্থায় থাকেন, সেই অবস্থায় ওনারা যদি কথা বলেন সাধারণ মানুষ কিছু বুঝতে পারবে না। যেমন উদাহরণ দিচ্ছি, একটা এমএ পাস ছেলে চাকরি এখন তো পায় না, পাচ্ছে বাবা, প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছে। এমএ পাস ছেলে এখন স্কুলে গিয়েছে, ওয়ানে হেডমাস্টার বলেছে আপনি ওয়ানে যান। ওয়ানে তো অ ক খ পড়াইতে হয় বাবা, সেখানে কি এম এর কোনো কথা বললে ওরা বুঝবে কি? বুঝবে না। ও তো এম এ পাস লোক, এম এর কথা বলবে না অ ক খ বলবে। আমার মোর্শেদরা এম এ পাসের যোগ্য মানুষ ছিলেন মোর্শেদরা, তারা ওই অ ক খ পড়ানোর জন্য বলেছে যে বাবা আমি চাষ করতে যাই নামাজ পড়ার জন্য, আমি চাকরি করতে যাই নামাজ পড়ার জন্য, আমি খাই নামাজ পড়ার জন্য, আমি যাবতীয় কাজ করি নামাজকে কায়েম করার জন্য। এই ফর্মুলা আমাদের দিয়ে গেছে। আমরা যদি এই ফর্মুলার উপরে থাকি, এই ফর্মুলার হয়ে দাঁড়িয়ে থাকি, ইনশাআল্লাহ তাআলা আমাদের নামাজ কারো কাজা হবে না। তাই আমার মুর্শিদ বলেছে, বাবা যেখানেই তুমি থাকো, ট্রেনে থাকো, বাসে থাকো, সমুদ্রে থাকো, আকাশে থাকো, 100 ফুট 200 ফুট ভাড়ার উপরে থাকো, যেখানেই থাকো, নামাজের সময় হয়ে গেলে সেখানে দাঁড়িয়ে নামাজ পড়ে নেবে, নামাজ ইশারায় পড়ে নেবে। বাড়িতে এসে ওটা আবার ঠিক করে পড়ে দেবে, তোমার নামাজ কাজা হলো না। তাহলে ওলি আল্লাহদের কাছে মানে সব রকম প্ল্যান থাকে, সব রকম সহজ পন্থা। বেশি কঠিন হলে আমরা পারবো না। আমার আল্লাহ যা দিয়েছে, আমাদের 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, এই 5 ওয়াক্ত নামাজ না দিয়ে যদি 50 ওয়াক্ত নামাজ দিতেন, প্রথমেই তো আমার ওই পাক সাল্লাল্লাহু আল্লাহ পাকের সঙ্গে দিদারে গিয়েছেন, যখন আসছেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাও। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। আসতে আসতে মুসা আলাইহিস সালামের দেখা হয়েছে, বলছে আল্লাহ আপনাকে কি দিলেন? বলছে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আমার উম্মতের জন্য। বলে ফিরে যান, চলে যান, কমিয়ে আনুন। আমার উম্মতটা হচ্ছে অল্প নামাজ পড়তে পারে না, আর আপনার উম্মতটা আরো তো দুর্বল, কাজেই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, ফিরিয়ে আনুন। এইভাবে নিয়ে যেতে যেতে 5 ওয়াক্ত নামাজ হলো। নবী দাঁড়িয়ে আছেন, চিন্তা করছেন যে ও 50 ওয়াক্ত নামাজ দিলেন আর এই 5 ওয়াক্ত দিচ্ছেন। ফিরে এসে আর ফিরে আসছেন, বললেন মুসা সাহেব আবার যান, আবার যান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, কিন্তু আর বলার সাহস হলো না যে 5 ওয়াক্ত নামাজের কম আমি কি করে বলি, কারণ ওটা আর বলতে পারবে না, কারণ ওটা আমার আল্লাহর ইচ্ছা তো 5 ওয়াক্ত নামাজ দেবেন। তা বলছে নবী তুমি চিন্তা করছো কি, এই 5 ওয়াক্ত নামাজ আমি দিচ্ছি, যারা পড়বে তোমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। তাহলে আল্লাহ আমাদের কত ভালোবাসেন, আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহ যাকে ভালোবাসে সেই মানুষটা এই কামেল ওলি আল্লাহর দরবারে আসে। আমরা যারা এসেছি আল্লাহ আমাদের ভালোবেসেছে, সেই জন্য আমরা আসতে পেরেছি, নচেত আমাদের আসার ক্ষমতা নেই। যারা আল্লাহ যাকে ভালোবাসে না
তারা জিন্দেগিতে এই দরবারে আসতে পারবে না। তা আল্লাহ যখন আমাদের ভালোবেসেছেন, আল্লাহর কাজগুলো সঠিকভাবে যেন আমরা করতে পারি, হে আল্লাহ আমাদের সবকে সেই তৌফিক দেন। আমার মোর্শেদ সহজ করে একটা 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 ছক আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে যে বাবা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে বিনা কাজায়, 5 ওয়াক্ত ওজিফাটা পড়বে, ছোট্ট ওজিফা। একজন আমাকে প্রশ্ন করছে এই ছোট্ট ওজিফার চেয়ে বড় ওজিফা যদি এর চেয়ে বড় যদি গিয়ে মসজিদে পড়াই কি ভালো হয় না? আমি বলছি বাবা শোনো, ভালো হয়, খারাপ নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি গিয়ে বলছে হুজুর আমাকে কিছু সবক দিন। নবী পাক সাল্লাম একটা সবক দেন, বাবা এইটা পড়ো। বলে হুজুর আরো দিন, এইটা পড়ো। 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 এরকম করে অনেক নিয়েছে, এত সবক নিয়েছে। খুব খুশি হয়ে বাড়ি যাচ্ছে, হুজুরকে বলে এত দিয়েছে পড়বো। পড়তে পড়তে একদিন দুদিন 3 দিন 4 দিন পরে আর পড়তে পারছে না, আর পড়তে পারছে না। তা একজন মানুষ রিটায়ার হয়ে গেছে চাকরি থেকে, আমার হুজুরকে কাছে এসেছেন। সাবরসিং হুজুর আমার কাছে এসে বলছি হুজুর আমি রিটায়ার হয়ে গেছি, আমার সময় 24 ঘন্টা সময় আমার, এই ছোট্ট ওজিফা আপনি বড় কিছু দিন। বলছে না বাবা বড় দরকার নেই, তুমি ওই অজিফাটা তুমি বেশি বেশি করে পড়ো। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, আর ফালাক আর দরুদ শরীফ 3 বার। এই যে ছোট্ট ওজিফা। একজন অফিসে যাবে, যাওয়ার সময় সময় নেই, ওই নামাজটা পড়ে নিয়ে যাচ্ছে, অফিসে বেরোচ্ছে, ওই রাস্তায় যেতে যেতেই পড়ে নিলে ওজিফাটা। এইবার যদি ওখানে বড় ওজিফা দেয় তাহলে পড়ে আর যাবে কখন অফিসে? আমার মোর্শেদ বলে বাবা তুমি এই ওজিফাটা বেশি বেশি করে পড়ো, এই হচ্ছে ওজিফা, এই কোরআনই ওজিফা, এর সমতুল্য ওজিফা কোনো জায়গায় পাবে না তুমি। হ্যাঁ, এই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এইগুলো তুমি বেশি বেশি করে পড়ো না। যেখানে একবার করে সূরা ফাতিহা পড়া সেখানে 10 বার পড়ো। সূরা ফাতিহা 10 বার পড়লে সূরা ইখলাস 30 বার পড়তে হবে। এই সূরা তোমার সময় আছে, সূরা ফাতিহা 100 বার পড়ো, সূরা ইখলাস 300 বার পড়তে হবে। পড়ো না। আর যদি না পারো তোমার দোষ হবে না, ওই ছোট্ট ওজিফা পড়লেই হয়ে যাবে। আর বড় আমল নেবে, পড়তে পারবে না, তোমার খারাপই এসে যাবে। খবরদার এসে করো। আমার মোর্শেদ জানেন না কিছু নাকি? আমার মোর্শেদ সব কিছু চিন্তা ভাবনা করে ওজিফা দিয়েছেন। ছোট্ট ওজিফা, যেটা সমুদ্র, মহাসমুদ্র, ছোট্ট কিন্তু মহাসমুদ্র। হ্যাঁ, মহাসমুদ্র। সূরা ফাতিহা একবার পড়বে 20 পারা কোরআন শরীফের সওয়াব পাওয়া যাবে। আর অন্যান্য জায়গায় বলেছে কোরআন, এই সূরা ফাতিহা হচ্ছে মহা কোরআন। সপ্তম আয়াত, 7টা আয়াত আছে, 7 আয়াত বিশিষ্ট মহা কোরআন। তাহলে সেই সেই মহা কোরআন আমাদের দিয়েছে, যেটা পড়লে 20 পারা কোরআন শরীফের সওয়াব পাওয়া যাবে। আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় কত শত হাজার লক্ষ লক্ষ কালাম পাকের সওয়াব পেয়ে যাবে। তাহলে কি জিনিসটা আমাদের দিয়েছে? আমরা এই ফেলে বড় বড় ওজিফা পড়বো, পড়তে পারবো না, ওসব পড়া যাবে না। ওটা পড়াটা খারাপ নয়, খারাপ বলা যাবে না, কালাম পাকের বড় আয়াত পড়া খারাপ নয়, কিন্তু তোমার সামর্থ্যে কুলোবে না। আমার মোর্শেদ সব পরীক্ষা করেছেন, সবকিছুর উপরে পরীক্ষা চালিয়েছেন, পরীক্ষা চালিয়ে তবে আমাদের দিয়েছেন যে আমার এই যারা মুরিদ যারা আসবে তারা কিরকম পারবে, কিরকম দিলে তারা করতে পারবে। হ্যাঁ, সেই রকম সমস্ত দিক বিবেচনা করে এমন ওজিফা দিয়েছেন যা আমরা পড়বো অল্পে সামান্য অল্পে বিস্তর হয়ে যাবে। সূরা ইখলাস পড়লে কি হবে? 10 পারা কোরআন শরীফের সওয়াব পাওয়া যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে দেখো আয়েশা আমি তো চলে যাচ্ছি, তোমরা কোরআন খতম না করে শুবে না, কোরআন খতম করে তোমরা শুতে যাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন বলছে সর্বনাশ, এই কোরআন খতম করে কি করে শুতে যাব? এই কোরআন এমনি যদি হাফেজ থাকে তো পড়ে তো
মাগরিবের পরে থেকে পড়ে এসা পর্যন্ত কি শেষ করতে পারবে না হাফেজরাও? তাহলে আমরা কি করে কোরআন খতম করবো? এ তো অসম্ভব বলে সবাই চিন্তা করছে বসে। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। নবী পাক বলে গেছেন, কোরআন খতম না করে তোমরা শুতে যাবে না। বলে চিন্তা করছে আমার সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি গো তোমরা শুতে যাওনি? বলে হে আল্লাহর নবী, আপনি বলে গেলেন কোরআন খতম না করে শুতে যাব কি করে আমরা? তোমরা কি শোনোনি কোনোদিন? শুনে নাও। সূরা ইখলাস ৩ বার পড়বে, এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যাবে। তখন খুশি হয়ে গেল সব। খুশি হয়ে গেল। তা আমার মোর্শেদ যেটা করে দিয়ে গেছে সহজ সরল ভাবে সবাই পারে যেটা সেইটা। মোর্শেদের অবদান কত? হ্যাঁ? যারা ভালো শিক্ষক তারা ছাত্রদের পড়ায় সহজ সরল ভাষায়, আর যারা ভালো শিক্ষক নয় বড় বড় ওয়ার্ড ব্যবহার করে, বড় বড় করে, কারণ ছাত্রকে বোঝে না, নিজের বিদ্যাটা জাহির করে। আমার মোর্শেদ দেখেছেন যে না, আমার মুরিদরা বা পরে এখনকার যা মানুষ তারা এই সব বেশি ওজিফা পড়তে পারবে না, বড় বড় ওজিফা দিলে তারা পড়তে পারবে না, সময় পাবে না। আমাদের সময় নেই মোটেই দুনিয়া। মানুষের এখন সময় আছে, কোনো জায়গায় যেতে পারে না, সময় নেই, আর এই অজিফা বড় হলে পড়বে কি করে? আমার মসজিদে ছোট্ট অজিফা দিয়েছে, কিন্তু ছোট্ট অজিফা এ আর স্পর্শমণি একদম। হ্যাঁ, এর বরাবর কোনো অজিফা হয় না। সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক নাস। আর ফালাক নাস পড়লে কি হবে? ভূত প্রেত জাদু টোনা যাবতীয় শত্রু দুশ্মনের হাত থেকে আল্লাহ হেফাজত করে। এইগুলো পড়লে জাদু টোনা করেছে, মানুষকে জাদু করেছে, পড়ো এইটা, সূরা ফাতিহা পড়ো, এই সূরা ফালাক নাস পড়ো, এই ওজিফা পড়ো, ওই জাদু থাকবে না, জাদু কেটে যাবে। হ্যাঁ, তাহলে কি আমার মোর্শেদের কি তারিফ আমরা করব? হ্যাঁ, আমার মোর্শেদের কথা মানে মানে প্রশংসা করার মতো ভাষা আমাদের জবানে নেই। তিনি আমাদের জন্য যথা সর্বস্ব ত্যাগ করেছেন, জমিদারি ত্যাগ করেছেন, সবকিছু ত্যাগ করে চলে গেছেন শরীর জঙ্গলে। হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সমস্ত কিছু দুনিয়ার সব কিছু ত্যাগ করে, হ্যাঁ, ত্যাগ করে খেজুর পাতা চাটাইতে শুয়ে থাকেন। অত দেশের বাদশাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বাদশাহ দেশের, তিনি শুয়ে আছেন খেজুর পাতা চাটাইতে, পিঠের চালে দাগ পড়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এসে দেখে কেঁদে ফেলেছে। হে ওমর, কাঁদো কেন? বলছে হে আল্লাহর নবী, রোমের বাদশাহ কত আরামে শুয়ে আছে, কত সুন্দর জায়গায় শুয়ে আছে, আর আপনি বাদশাহ হয়ে এখন, আর আপনি এই খেজুর পাতার চাটাইতে শুয়ে আছেন। দেখো ওমর, তুমি কি বাদশার সঙ্গে আমার তুলনা করছো? তোমার একটা ভুল হচ্ছে, বাদশার সঙ্গে তুলনা করো না। আমি আল্লাহর কাছে চেয়ে নিয়েছি এইটা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, শরীর একদম যেন বিবর্ণ হয়ে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে। হ্যাঁ, সঙ্গে একজন সাহাবা আছে, বলছে আমার কয়েকদিন খাওয়া হয়নি, আমি খেতে পাইনি, শরীর বিবর্ণ হয়ে গেছে, রং খারাপ হয়ে গেছে শরীর। এমন সময় আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে, এই জিবরাইল যাও, আমার নবীর খুব কষ্ট হচ্ছে, চলে যাও, গিয়ে বলো, গিয়ে বলছে হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে আপনার কাছে, আপনার খুব অভাব। বলছে উহুদ পাহাড়টা যদি সোনা করে দিতে বলেন এখনই সোনা হয়ে যাবে, আর ওইটা আপনার সঙ্গে সঙ্গে থাকবে, যেখানে যাবেন আপনার সঙ্গে সঙ্গে যাবে। আমার নবী বলে না, আমি ওই সোনা, উহুদ পাহাড়ের সোনা আমি চাইনি, আমি গরিবী হালে থাকবো, আমি গরিবদের সঙ্গে যেমন আমার হাসর হয়, আমার হাসর যেন গরিবের সঙ্গে হয়। আর এই গরিব মানুষরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, মেরাজ গিয়ে দেখেছিলেন, আল্লাহ বললেন যাও, হে জিবরাইল, আমার নবীকে জান্নাত আর জাহান্নাম দেখিয়ে আনো। তা জাহান্নামে গিয়ে দেখে সেখানে বেশিরভাগ মেয়ে, মেয়ে ছেলে বেশিরভাগ, আর জান্নাতে সব ভিখারি, যারা ধুলে লুটিয়ে থাকতো, পড়ে থাকতো, খাওয়া হতো না, ভিখারি, তারাই বেশিরভাগ জান্নাতে। হ্যাঁ, আর ধনীরা হিসাব দিতে দিতে রাস্তায় আছে সব দাঁড়িয়ে, হিসাব শেষ হয় না, 500 বছর লাগবে হিসাব দিতে, তারপর জান্নাতে হবে তারা। তার আগে গরিবরা জান্নাতে ঢুকে বসে আছে সব।
তা আমার নবী বললেন যে আমি ওই গরিবদের সঙ্গে থাকবো, আমি গরিবদের সঙ্গে আমার যেন হাসর হয় আল্লাহ। আর গরিবদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। এই গরিব মিসকিনের জন্য স্পেশাল ভাবে কতগুলো আয়াত আল্লাহ কালাম পাকে দিয়েছে। হ্যাঁ, যে তোমরা এই গরিব এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করবে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। তারা যদি কোনদিন তোমার বাড়িতে যায়, গিয়ে যদি কিছু চায় তাদের দেবে। আর আমরা কি করি, ভিখারি এলে বলি এ খাওয়ার জন্য এসেছে, বেরো, 12টার সময় কেন এসেছিস, আমাদের ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। লিখে রাখবে খাতায়, সব লেখা থাকবে। কাল কিয়ামতের ময়দানে খাতা খুলে বলবে দেখো তোমার কাছে আমি খেতে চেয়েছিলাম, তুমি ধনী, তোমাকে অর্থ সম্পদ দিয়েছিলাম আমি এত, তুমি দেশের বড় ধনী লোক ছিলে, তোমার সম্পদ দিয়েছি আমি, দিয়েছি তো, আমি তোমার কাছে গিয়েছিলাম খাওয়ার জন্যে। বলে আল্লাহ আপনি কেন যাবেন, আপনার কি অভাব? বলছে ওই যে গরিব মিসকিনটা গিয়েছিল, ওকে যদি খেতে দিতে আমি আল্লাহ আমার খাওয়া হতো। তা গরিব মিসকিনকে খাওয়ানো মানে আল্লাহকে খাওয়ানো। আমরা সেই গরিব মিসকিনকে টেরা চোখে দেখি, তাদের খাওয়া দিয়ে নিয়ে বাড়ি এলে তাড়িয়ে দিয়ে দরজা বন্ধ করে দিই। খবরদার এটা করবেন না, গরিব মিসকিনদের হক আছে আমাদের উপরে। গরিব মিসকিনকে যখন একটা হালাল পয়সা দান করবেন, একটা হালাল পয়সা যদি কোনো মানুষ একটা মিসকিনের হাতে দেয়, আমার আল্লাহ বলেন ওই পয়সাটা গরিবের হাতে পড়ার আগে আমি হাত পেতে গ্রহণ করি, আমি আল্লাহ হাত পেতে গ্রহণ করি আর ওইটাকে বাড়াতে থাকি, বাড়াতে বাড়াতে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা উহুদ পাহাড়ের সমান নেকি পাবে। তাহলে আমরা কি একটা পয়সা দান করতে পারবো না? আমাদের অনেকের টাকা আছে, লক্ষ লক্ষ টাকা দান করে, কিন্তু দান করে মনে করে যে লোকে আমার বড় দানই বলবে, এই জন্য দান করে। ওই লক্ষ লক্ষ টাকা দান আল্লাহ কবুল করবে না। এক পয়সা দান যদি করে আল্লাহর জন্য, সেই এক পয়সার নেকি ওইটা হবে। আর লক্ষ টাকা যদি ওই নিয়েতে দান করে তাহলে কত নেকি হবে, হ্যাঁ, কত নেকি হবে বাবা। তাহলে আমরা গরিব মিসকিনকে অবহেলা করব না, আর জাকাত ফাঁকি দেব না। আমাদের হাতেই তো সব। আমরা ইচ্ছা করলে আমার 5 লাখ টাকা জাকাত হয়েছে, 1 লাখ দিয়ে দিলাম, কেউ কি আমার কাছে চার্জ করবে? আমি তো জানি। আর আল্লাহ আরো বলেছে কি, অপরের জায়গা, গরিবের জায়গা জোর করে নেয়ার জন্যে কোর্টে যাবে না। কত সহজ কথা আমার আল্লাহ বলেছে বলুন দেখি। আমার আল্লাহ জানতেন, এসব জানতেন তো। আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন, আমরা কি করব সব জানি। সে যে বলে দিয়েছে তোমার পয়সা আছে, তুমি ধনী লোক, গরিবের সম্পদ তোমার ঘরের সামনে আছে, গরিবের জায়গা, সেটা নেয়ার জন্য তুমি কোর্টে গিয়ে মিথ্যা করে কেস করে দিয়ে কোর্টে এ কোর্টে সে কোর্টে ঘুরে ঘুরে ওকে হারিয়ে দেবে। আল্লাহ নিষেধ করে দিয়েছে খবরদার, তোমরা গরিবের জায়গা জোর করে নেয়ার জন্য কোর্টের দ্বারস্থ হবে না, কোর্টে গিয়ে কেস করবে না। কিন্তু এমন লোক আছে কেস করছে না, মিথ্যা করে গরিবের নামে ডিগ্রি করে বাস্তব বাড়ি থেকে হটিয়ে দিয়ে জায়গাটা নিয়ে নিচ্ছে। বাবা কি মরবে না? আর একটা জিনিস, ছেলেরা বড় হয়ে মা বাপের আর দেখে না বাবা, মা বাপকে দেখে না আর। বড় হয়ে গেছে তো, মা বাপ ঘুরে বেড়াচ্ছে, ভিক্ষে করে খাচ্ছে, আর আমি লাট সাহেবি করে ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে দোতলার উপর শুয়ে আছি। দুনিয়ায় থাকো বাবা, শান্তি করো, কাল কিয়ামতে তোমার জন্য দোজখ অপেক্ষা করছে, তোমার জন্য দোজখ তোমার জন্য অপেক্ষা করছে, নিস্তার পাবে না। মা বাপকে সেবা করো, যাদের মা বাপ বেঁচে আছে আজই গিয়ে মা বাপের পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নাও যে মা বাপ আমাদের ক্ষমা করে দাও। তোমাদের মা বাপের উপর অত্যাচার কেউ করো না বাবা। তুমি যত ইবাদত বন্দেগী করো, তুমি যদি পীর সাহেব হয়ে যাও, তুমি সারা পৃথিবীর জ্ঞান অর্জন করেছো, বড় মাওলানা হাফেজ কারি যত শিক্ষা আছে সব অর্জন করেছো, মা বাপের সেবা করনি, তোমার জন্য জাহান্নাম, তোমার জন্য জাহান্নাম। আল্লাহ দেখবে না ওইটা। আল্লাহ কারো চেহারা দেখে না, আল্লাহ কারো শিক্ষা দেখে না, আল্লাহ কারো বংশ দেখে না, আল্লাহ দেখে তার দিলটা, মানুষের কোন দিলটা নিয়ে সে আমার সঙ্গে কথা বলে। আল্লাহ মানুষের দিলটা দেখে, কোন দিলটা। সেই দিল পরিষ্কার করার জন্য আমরা সুফিয়া জান কাশী রহমতুল্লাহ দরবারে এসেছি।
এই দিল পরিষ্কার করার জায়গা ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পরে সেই দিল পরিচ্ছন্ন করার জায়গা আছে এখন বর্তমান ওলি আল্লাহর দরবার। তবে কামেল ওলি হওয়া চাই, কামেল ওলি আল্লাহর দরবারে যেতে হবে। অনেক ওলি আল্লাহ আছে তারা মানুষকে শোষণ করে খাবে, সেই ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না। কালাম পাকে তাও বলে দিয়েছে, তুমি সেই লোকের কাছে যাও যে তোমাকে এই এই সব কথা বলে, নামাজের কথা, অজিবার কথা, হালাল রুজির কথা, এই ভালো ভালো যত কালাম পাকের কথা বলে হাত পেতে পয়সা চায় না, সেই লোকের কাছে যাও। সেই লোক যদি সুদূর চীন দেশে থাকে, নাক কাটা কাফরি যদি হয়, তার কাছে গিয়ে তুমি তার তাবেদারি করো, তাহলে তুমি ইমানের নূর পাবে, তাহলে তোমার দিল পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে দিল পরিচ্ছন্ন করার তৌফিক করে দেয়। আমাদের 5 ওয়াক্ত নামাজ, আমার মুর্শিদ কেবলা যা আমাদের বলে গেছে, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি সাধ্য মতো পরেশগারি করার হে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দাও, আর মা বাপের খেদমত করার তৌফিক দাও। হাক্কানি দরুদ শরীফ একবার পড়ুন।